আপনি কি কখনো লক্ষ্য করেছেন আপনার ছোট্ট শিশুটি যখন খাবারের প্লেট হাতে পায় তখন তার চোখে আনন্দের ঝিলিক দেখা যায়? আর এই আনন্দের জন্য আপনার পক্ষ থেকে হয়তো একটু মিষ্টি বা চিনিযুক্ত খাবারের মিশেল যোগ করা হয়, কিন্তু এমন মিষ্টির মাঝে যদি বিপদ লুকিয়ে থাকে, তবে কি হবে? ভাবুন তো, সেই অল্প একটু চিনি শিশুর শরীরে কী ধরনের দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। কেন চিনি শিশুর জন্য এতটা বিপজ্জনক? শিশুর খাবারে চিনি মেশানো আমাদের কাছে অনেক সময় অত্যন্ত সাধারণ একটি বিষয় মনে হতে পারে, কিন্তু আসলে এটি শরীরের জন্য অনেক বড় বিপদ ডেকে আনতে পারে। বিশেষজ্ঞরা বলছেন চিনি শিশুদের শরীরে অনেক গুরুত্বপূর্ণ ব্যবস্থার প্রভাব ফেলতে পারে এবং তার শরীরের ওপর অপ্রত্যাশিত ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। অতিরিক্ত ওজনের সমস্যা। আপনার শিশুর খাবারে অতিরিক্ত চিনি যোগ করলে এটি শরীরে অতিরিক্ত ক্যালোরি জমা করতে শুরু করবে। শিশুর শরীরের জন্য এই অতিরিক্ত ক্যালোরি খুবই ঝুঁকিপূর্ণ। এটি তার ওজন বাড়াতে সাহায্য করতে পারে, যার ফলে ভবিষ্যতের স্বাস্থ্য সমস্যা যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক্স এবং হৃদরোগের সম্ভাবনা বাড়ায়। শিশুদের অল্প বয়সে মোটা হওয়া মানে তাদের স্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদী বিপদের ইঙ্গিত। দাঁতের ক্ষতি। শিশুর দাঁত অত্যন্ত কোমল এবং স্পর্শকাতর। চিনি খাওয়ার পর তা দাঁতের মধ্যে আটকে থেকে জীবাণু বৃদ্ধি করতে পারে, যার ফলে দাঁতে ক্যাভিটি বা দাঁতের ক্ষয় হয়ে যেতে পারে। মিষ্টি খাবার থেকে শিশুদের দাঁত ক্ষতিগ্রস্ত হওয়া সবচেয়ে বেশি দেখা যায়, তাই বিশেষত যখন তারা খাবারের পর ভালোভাবে ব্রাশ না করে। হরমোনের ওপর প্রভাব। চিনি খাওয়ার ফলে শরীরে ইনসুলিন হরমোনের মাত্রার পরিবর্তন হতে পারে, যা শরীরে মেটাবলিজম এবং গ্লুকোজের পরিমাণের পরিবর্তন ঘটায়। শিশুদের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ এটি তাদের শারীরিক বৃদ্ধি এবং শারীরিক কার্যক্রমের ব্যাঘাত ঘটাতে পারে। দীর্ঘমেয়াদে এই হরমোনাল পরিবর্তন শিশুদের স্বাস্থ্যের জন্য খারাপ প্রভাব ফেলতে পারে। মনোযোগ ও আচরণগত সমস্যা। শিশুদের মস্তিষ্ক খুব দ্রুত বিকশিত হয় এবং তাদের স্বাভাবিক আচরণ ও মনোযোগের মধ্যে নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে। চিনি অতিরিক্ত খেলে শিশুর শরীরে গ্লুকোজের পরিমাণ দ্রুত বেড়ে যায় এবং এটি শিশুর আচরণের অস্থিরতা, উদ্বেগ ও মনোযোগের অভাব তৈরি করতে পারে। এমনকি কিছু ক্ষেত্রে এটি ঘুমের সমস্যাও সৃষ্টি করতে পারে। দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি। একটি ছোট্ট পরিমাণ চিনি প্রথম দিকে হয়তো ক্ষতি করবে না, কিন্তু নিয়মিতভাবে যদি শিশুর খাবারে চিনি মেশানো হয় তবে এটি তার শরীরে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। ক্যান্সার, হার্ট ডিজিজ, ডায়াবেটিস এগুলো সবই চিনি খাওয়ার দীর্ঘমেয়াদী পরিণতি হতে পারে। বিশেষজ্ঞরা বলেন ছোটবেলা থেকেই শিশুকে স্বাস্থ্যকর খাবারের দিকে মনোযোগী করা উচিত, যেন ভবিষ্যতে তাদের এ ধরনের রোগের ঝুঁকি কম থাকে। তাহলে কিভাবে শিশুকে সুস্থ রাখতে খাবারে পরিবর্তন আনবেন? শিশুর খাবারের মধ্যে চিনি না মিশিয়ে এর বদলে স্বাস্থ্যকর বিকল্প থাকতে পারে। আপনি ফলমূল, মধু, খেজুর কিংবা অন্যান্য প্রাকৃতিক উপাদান ব্যবহার করে খাবারের মিষ্টির স্বাদ যোগ করতে পারেন। এগুলো শিশুর শরীরের জন্য স্বাস্থ্যকর এবং তাদের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। কিছু স্বাস্থ্যকর খাবারের বিকল্প। ফলমূল। আপেল, কলা, আঙুর, কমলা ইত্যাদি তাজা ফল শিশুর জন্য একটি চমৎকার প্রাকৃতিক মিষ্টির বিকল্প। এতে রয়েছে ভিটামিন এবং খনিজ উপাদান, যা শিশুর বিকাশে সাহায্য করে। মধু। মধু একটি প্রাকৃতিক মিষ্টি উপাদান যা শিশুর শরীরে শক্তি যোগাতে সাহায্য করে। শিশুর বয়স 1 বছরের কম হলে মধু এড়িয়ে চলতে হবে, কারণ এতে অ্যালার্জির ঝুঁকি থাকতে পারে। খেজুর। খেজুরও একটি প্রাকৃতিক মিষ্টি উপাদান। এতে রয়েছে প্রয়োজনীয় ভিটামিন, খনিজ ও ফাইবার, যা শিশুর হজম এবং সাধারণ স্বাস্থ্যের জন্য উপকারী। দুধ ও ডেরিভেটিভস। দুধ বা দইয়ের সঙ্গে ফল দিয়ে তাজা মিষ্টি তৈরি করা যেতে পারে, যা শিশুর জন্য স্বাস্থ্যকর এবং সহজে হজমযোগ্য। শেষ কথা, চিনি একমাত্র মিষ্টি উপাদান নয়, বরং শিশুকে সুস্থ রাখতে আমরা অনেক স্বাস্থ্যকর বিকল্প ব্যবহার করতে পারি। তাদের জন্য খাবারে চিনি কমানোর পাশাপাশি স্বাস্থ্যকর এবং পুষ্টিকর উপাদানের সরবরাহ করা উচিত। শিশুর ছোট্ট বয়স থেকে যদি আমরা তাদের মিষ্টি খাবারের উপর নজর রাখি, তাহলে তারা বড় হয়ে সুস্থ এবং শক্তিশালী জীবনযাপন করতে পারবে। তাহলে পরের বার যখন শিশুর খাবারে চিনি যোগ করবেন, একটু ভাবুন, এই চিনি কি সত্যিই প্রয়োজন?